আসসালামাইকুম সুপ্রিয় সম্মানিত পেনশনভোগী ভাই ও বোনেরা, আজকে আমি আসলে ইপিপিও যেটা হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট পেনশন পেমেন্ট অর্ডার, এটা কিভাবে মোবাইল থেকে ইপিপিও নম্বরটা বের করতে হয় আজকে আমার ভিডিওটা সে বিষয়ে। কারণ ইপিপিও ছাড়া আপনি কিন্তু মাসিক যে পেনশনের হিসাব নিকাশ বা লাইভ ভেরিফিকেশন এগুলো কিন্তু করতে পারবেন না। সুতরাং এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। অনেকে আছেন যে মোবাইলে রাখছেন বা যে কোনোভাবে এটা হারিয়ে ফেলছেন। আমি আজকে খুব সহজভাবে সুন্দরভাবে এটা দেখিয়ে দেবো কিভাবে আমরা ইপিপিও বা লাইভ ভেরিফিকেশন করা যায়। আজকে আমার মেইন টপিকস থাকবে হচ্ছে ইপিপিও, যেটা ইলেকট্রনিক পেনশন পেমেন্ট অর্ডারের নম্বরটা কিভাবে আমরা বের করতে পারি এবং এটা কিভাবে লাইভ ভেরিফিকেশন বা পেনশনার্থীদের যে অ্যাপ্লিকেশন আছে ওখানে দিয়ে আপনার সমস্ত তথ্যাদি এখানে পেতে পারেন। কথা না বাড়িয়ে আজকে আমরা চলে যাই। আমরা মোবাইল স্ক্রিনে আমরা দেখাবো কিভাবে এটা আসলে বের করতে হয়। সুপ্রিয় পেনশনার্থী ভাই বোনেরা, প্রথমে আমরা আসলে চলে যাব হচ্ছে CAFO PFM.gov.bd ওয়েবসাইটে আমরা গুগল মাধ্যমে বা ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এই সার্চ বাটনে গিয়ে আমরা CAFO PFM বা গভর্নমেন্ট বিডিতে আমরা যাব। সেখানে গিয়ে আমরা এটাকে সার্চ করে দেখব যে জিপিএফ বা জিপিএফ ইনফরমেশনে আমরা এখানে ক্লিক করব। ওকে, আমরা হচ্ছে প্রথমেই গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে CAFO PFM.gov.bd আমরা যাব। সেখানে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে CAFO PFM.gov.bd গিয়ে আমরা কিন্তু একটা হোম পেজে আসছে, যেটাকে জিপিএফ ইনফরমেশন বলে। সেখানে আমরা ক্লিক করব। আমরা ক্লিক করলে দেখবেন যে জরুরি বার্তা হিসেবে এখানে একটা তথ্য আছে, সম্মানিত পেনশনারগণ, পেনশনার ভেরিফিকেশন অ্যাপের মাধ্যমে লাইভ ভেরিফিকেশন করতে পারবেন। অ্যাপটা ডাউনলোড এর জন্য গুগল প্লে স্টোরের লিঙ্কে গিয়ে আপনারা এটা করতে পারবেন, যেটা হচ্ছে আপনার ছবি হচ্ছে এরকম। এই অ্যাপসটা আপনাদের চেনার জন্য ছবিটা দেওয়া আছে। এরপরেই আমরা এখান থেকে চলে আসবো পেনশন পেমেন্ট ইনফরমেশনের জাস্ট ক্লিক হেয়ার নামে একটা অপশন আছে, সেখানে গিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের এখানে একটা কিছু ইনফরমেশন চাওয়া হচ্ছে, যেখানে 17 ডিজিটের এনআইডি আর 10 ডিজিটের স্মার্ট আইডি নাম্বারের অ্যাকচুয়ালি এনআইডি নাম্বার লাগবে। আমরা যে কোনো একটা দিয়ে দেখি। তারপরে আপনার হচ্ছে স্মার্ট কার্ড দেওয়ার পরে আপনার ফোন নম্বরটা যেটা সেটা দিবেন, যেটা হচ্ছে যে নাম্বার আপনার পেনশন আসার সময় রেজিস্ট্রেশন করা আছে বা যে কোনো মেসেজ আপনি পান ঠিক সেই নাম্বারটা আপনার দিতে হবে। এটার পরে আপনার ফিসক্যাল ইয়ার যেটা, সেটা হচ্ছে আপনার অটোমেটিক ওখানে থাকে। আপনি বা যদি কোনো ফিসক্যাল ইয়ার বা অর্থ বছরে কোনো সাল দেওয়া থাকে প্রয়োজন হয়, সেটা আপনি এখানে দিয়ে জাস্ট সাবমিট করলে কিন্তু আপনার তথ্য চলে আসবে। ওকে, আমার এনআইডিটা একটু মিসিং দেখাচ্ছে। আমি জাস্ট আবার আপনাকে ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা জাস্ট CAFO PFM.gov.bd গিয়ে জাস্ট আমরা এই পেজটা খেয়াল করব। পেজটাতে খেয়াল করার পর এখানে জিপিএফ নামে একটা পেজ আসবে, সেখানে আমরা একটা ক্লিক করব। দেন হচ্ছে একটু সময় লাগতে পারে, যেটা হচ্ছে CAFO
PFM, এটা আপনারা মনে রাখবেন। এখান থেকে ঠিক এই পেজটা দেখেন, অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টেন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, এখানে আমরা এই পেজটা ঠিক খেয়াল করব। এখানে একটা জরুরি বার্তা দেওয়া থাকবে, সেখান থেকে তাদের একটা হটলাইন নাম্বার দেওয়া আছে। জাস্ট পেনশন পেমেন্ট ইনফরমেশনে গিয়ে আমরা কিন্তু ক্লিক হেয়ারে আমরা করব, যেটা হচ্ছে ক্লিক করলে আমাদের বিভিন্ন ইনফরমেশন চাইবে, যেখানে হচ্ছে NID বা স্মার্ট ID কার্ডের হচ্ছে নম্বর চাওয়া হয়েছে 17 ডিজিট বা 10 ডিজিটের। আমি 17 ডিজিটের একটা দিয়ে দেখি। তারপরে আমাদের হচ্ছে ফোন নম্বর দিতে হবে, যে ফোন নম্বরটা আপনার পেনশনের যে কোনো ধরনের মেসেজ বা আপনি ফোন নম্বরটা দিয়ে আসছেন সেই ফোন নম্বরটা আমরা এখানে ব্যবহার করব। সেটা হচ্ছে তারপরে আপনার অর্থ বছর যেটা দেওয়া আছে 2024-25, এটা দিলে আপনি হবে, বা আপনার যদি কোনো অর্থ বছরের তথ্য লাগে সেটা দিলেও দিতে পারবেন। তবে আমরা আপডেট যেটা 24-25 সেটা দিয়ে রাখছি। এবার আপনি সাবমিট করলে আপনার তথ্য চলে আসবে। দেখেন আপনার এখানে পেনশনারের নাম, ন্যাশনাল ID কার্ড সহ EPPO নম্বরটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু আপনারা খেয়াল করবেন। এখানে সমস্ত তথ্যাদি কিন্তু চলে আসছে, আপনারা ইচ্ছে করলে খেয়াল করতে পারবেন। তারপরে এখানে দেখেন কারেন্ট পে পয়েন্ট দিতে পারবেন, পেনশনের স্ট্যাটাস দিতে পারেন, ব্লক রিজন দিতে পারবেন। এখানে আমার যে পেনশনার স্ট্যাটাস এটা অ্যাক্টিভ আছে সেটা কিন্তু এখানে আপনার খেয়াল করতেছে। এখানে কিন্তু প্রিন্ট করতে পারবেন, আপনি ইচ্ছে করলে এটা প্রিন্ট করেও আপনার কিভাবে আপনি আপনার অ্যাপসটা চালু করবেন এখন আমরা সেখানে চলে যাব। দেখেন আমার আগে থেকেই আমার অ্যাপসটা ডাউনলোড করা ছিল, যেটা হচ্ছে পেনশনার ভেরিফিকেশন অ্যাপস, যেটা হচ্ছে ঠিক এরকম অর্থ বিভাগের লোগো সহ একটা আসবে। সেখানে আপনি NID নম্বরটা দিবেন, 10 ডিজিটেরটা দিতে পারবেন। তারপরে আপনি ঠিক দিতে পারবেন হচ্ছে 10 ডিজিটের EPPO নম্বর, যেটা হচ্ছে হ্যাঁ আমারটা ঠিক চলে আসছে। যে বিভিন্ন ধরনের পেনশন তথ্য আছে। এখন পেমেন্ট তথ্যর জন্য ফিসক্যাল ইয়ার চাওয়া হয়েছে 25-26, বা ফিক্সেশনের জন্য আপনার দেওয়া আছে। আপনার কিন্তু অটোমেটিক আপনার এগুলো সব চলে আসবে। আপনার ট্যাক্স রিপোর্ট চলে আসবে এখানে, ঠিক এইভাবে দিলে আপনার ট্যাক্স রিপোর্টও চলে আসবে। সুপ্রিয় দর্শক, আজকে আসলে কিভাবে EPPO নম্বর দিয়ে আপনার লাইভ ভেরিফিকেশন করতে পারবেন এবং সেই অ্যাপসটা চালু করতে পারবেন সে নিয়ে আজকে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।